আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব, অনেকেই এর পূর্বের ভিডিওতে আমাকে প্রশ্ন করেছেন যে একই সূরা দিয়ে 20 রাকাত তারাবি নামাজ কিভাবে পড়া যায় বা পড়া জায়েজ আছে কিনা, বা জায়েজ থাকলেও কিভাবে পড়বেন সেটা বিষয়ে আলোচনা করব। অথবা আপনি যদি 2টি সূরা মাত্র পারেন তাও আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন 2টি সূরা দিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, মাহে রমজান চলে আসছে। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইবাদতের মাস, মুসলমানদের জন্য সৌভাগ্য মাস এবং জান্নাত লাভের মাস, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিন। যে ব্যক্তি ঈমানের সাথে এই রমজান মাসে তারাবির নামাজ পড়বে, রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ পড়বে, সেই ব্যক্তির অতীতের এবং সেই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এই তারাবির নামাজ কিভাবে পড়বেন, বিশেষ করে আমার মা বোনেরা যে অনেকেই সহি শুদ্ধ করে, বিশেষ করে আগের কালের যে সমস্ত মহিলারা রয়েছেন তারা সূরাগুলা ঠিক করে পারে না। তাই আমি বলবো, আপনি যদি সূরা ইখলাস অথবা ইন্না তয়না সূরাটি পারেন সহি শুদ্ধ করে, তাহলে আপনি 20 রাকাত নামাজ পড়তে পারবেন একটি সূরা দিয়ে মাত্র। কিভাবে বলে দিচ্ছি। মনে করেন আপনি নিয়ত করলেন আল্লাহু আকবার, তারপরে বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা প্রথম রাকাতে দেখেন আমি কিভাবে দেখা দিচ্ছি আপনাকে, আপনি কিভাবে পড়বেন। একটা সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন সেই নিয়মটা দেখে দিচ্ছি। এরপরে আমি 2টি সূরা দিয়ে হলে কিভাবে আদায় করবেন সেটা দেখা দিব। তো সূরা প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে মনে করেন আপনি ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি আপনি পারেন, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি আপনি পারেন, আর অন্য কোন সূরা পারেন না সহি শুদ্ধ করে, তাহলে আপনি এটা দিয়ে নামাজ আদায় করতে পারবেন 20 রাকাত। কিভাবে? এরপরে সূরা ফাতিহা পড়লেন, এরপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার করে রুকুতে যাবেন, তার মানে এক রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে রুকুতে যায়, তারপরে সিজদাতে গেলাম, সিজদা শেষ করার পরে আবার যখন দাঁড়াইলাম দ্বিতীয় রাকাত শুরু করব সূরা ফাতিহা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দ্বিতীয় রাকাত, এরপরে আল্লাহু আকবার করি, এরপরে 2 রাকাত করি। আমরা তারাবির নামাজ 2 রাকাত করি পড়ব। আপনি এভাবেই প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কুল হুয়াল্লাহ, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কুল হুয়াল্লাহ, এইভাবে আপনি 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন সূরা ইখলাস দিয়ে। এখন অনেকে বলে এটা মাকরুহ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বিচার দিলেন, অর্থাৎ অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে অমুক ব্যক্তি একই সূরা বারবার তেলাওয়াত করে নামাজের ভিতরে, একই নামাজের ভিতরে একই সূরা বারবার তেলাওয়াত করে,
তাকে ডেকে জিজ্ঞাসা করলো, কি হলো, তুমি অন্য কোনো সূরা পারো না? তিনি বললেন, হ্যাঁ আমি তো পারি, অন্য সূরাও পারি। তাই বলল, একই রাকাতের ভিতরে সূরা কুল হুয়াল্লাহ বারবার পড়ো কেন? বলল, আমি আল্লাহ তাআলার একাত্মবাদের প্রশংসা করতে আমার কাছে ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে। সুতরাং এখানে নিষেধ করেন নাই। তার মানে একই সূরা দিয়ে দোনো রাকাতে একই সূরা পাঠ করা এটা জায়েজ। এতে কোনো সমস্যা নেই। তবে উত্তম হলো ছোট বিভিন্ন রাকাতে, অর্থাৎ একেক রাকাতে একেক সূরা পাঠ করা, এটা হলো উত্তম। এটা ভালো। একেক রাকাতে একেক সূরা তেলাওয়াত করা এটা ভালো। তবে কেউ যদি না পারে একই সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ। এখন আসেন, আপনি মনে করেন 2টা সূরা পারেন। সূরা ফাতিহা তো অবশ্যই লাগবে। এর পাশাপাশি আরো 2টা সূরা পারেন, যেমন আলাম তারা পারেন অথবা ইন্না তয়না পারেন, কেউ কুল হুয়াল্লাহ পারেন। হ্যাঁ, ইন্না তয়না পারেন আর কুল হুয়াল্লাহ পারেন। একটা এক্সাম দিচ্ছি আমি। তো আপনি প্রথমে কি করবেন? সূরা ফাতিহা শেষ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এটা শেষ করবেন। শেষ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এক রাকাত গেল, কেমন? দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি যদি আবার ইন্না তয়না পড়েন তাতে কোনো সমস্যা নাই। যদি পড়েন আমি এটা না অন্য একটা সূরা পড়ব, তাহলে আপনি যেমন কুল হুয়াল্লাহ পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা আপনি শেষ করলেন। অর্থাৎ প্রথম রাকাতে ইন্না তয়না, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, প্রথম রাকাতে ইন্না তয়না, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। এইভাবেও আপনি 2টি সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পারেন। এভাবেও পড়তে পারেন। এখন আসেন, অনেকে বলেছে যে তারাবির মাঝে মাঝে আমি কোন দোয়া পড়বো? মানে তারাবির নামাজ বিশেষ করে হাদিস শরীফে পাওয়া যায় যে 2 রাকাত করে তারাবির নামাজ শেষ করার পরে, অর্থাৎ 4 রাকাত 2 সালামে 4 রাকাত তারাবির নামাজ শেষ করার পরে একটা বিরতি নিতেন তিনারা। একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করে আসতেন, বিরতি নিতেন। ওই 4 রাকাত পড়তে যেতটুকু সময় লাগতো অতটুকু সময় তারা বিরতি নিতেন। এখন আমাদের তো আর এটা তো সম্ভব না। আমরা যেহেতু কাজ আছে, অনেকের ব্যস্ততা আছে, আর এটা দিলে মানুষ কমে যাবে। এইজন্য আমরা মাঝে মাঝে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটা না পড়ে আমরা বিশেষ করে ইস্তিগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি 3টা দোয়ার কথা আপনাকে বলবো। একটা দোয়া। দ্বিতীয় নম্বর দোয়া হলো, আমরা এই 4 রাকাত তারাবির মাঝে এইটিও পড়তে পারি, অথবা দ্বিতীয় দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যতটুকু সম্ভব ততটুকু পড়েন, কেমন? একটু মানে ইস্তিগফার, এইটাও একটা ইস্তিগফার এবং দোয়া। ঠিক আছে? দুনিয়া এবং আখিরাতে কামিয়ারির জন্য দোয়া। মনের তামান্না বা বাসনা পূরণ করার জন্য এটি দোয়া। আরেকটি দোয়া পড়ব, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। আবার বলে দিচ্ছি, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। তারাবির নামাজের মাঝে আপনি এই দোয়াটিও পড়তে পারেন। এবং কোন সূরা দিয়ে পড়বেন সেটা তো বলে দিচ্ছি আমি। তারপরে শেষে মুনাজাত দিবেন, যার যার ভাষা অনুযায়ী সে মুনাজাত দিবেন। আপনি বাংলা ভাষাতে বাংলাতে কথা বলতে পারেন, আপনি আরবি পারেন না, তা বাংলাতে কথা বলেন। আল্লাহ আপনার বাংলা তো অবশ্যই জানেন, ঠিক না? এতে কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে বেশি উত্তম আমি এটি মনে করি যে নিজের ভাষায় নিজে দোয়া করা, আল্লাহর কাছে মন খুলে দোয়া করা, 2 হাত তুলে। এছাড়াও তারাবির একেবারে শেষে একটা মুনাজাত রয়েছে, সেটা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি আপনি পড়তে পারেন। তাই যারা আমাকে প্রশ্ন করেছেন, আশা করি একেবারে ক্লিয়ার হয়ে গেছেন। আপনি একটি সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন। যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ, এভাবেও। অথবা 2টি সূরা দিয়েও আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারেন। যেমন প্রথম রাকাতে ইন্না তয়না, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, প্রথম রাকাতে ইন্না তয়না, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, অথবা প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক, প্রথম রাকাতে
কুল আউযু কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিল ফালাক, এটিও পড়তে পারেন। বিতিরের নামাজের কোন সূরা দিয়ে পড়বেন? বিতিরের নামাজের জন্য আসলে নির্দিষ্ট কোনো সূরা নয়। আগে যেভাবে পড়েছেন, বিশেষ করে মহিলারা বাড়িতে ওভাবে পড়বেন। আর যারা ইমামের সাথে মসজিদে নামাজ বা বিভিন্ন জায়গায় নামাজ আদায় করবেন, তারা তো ইমামের সাথে নামাজ আদায় করবেনই, সেটা বলা লাগবে না। ইমাম এই কেরাত পড়বে, আপনারা পড়ার প্রয়োজন নেই। তবে দোয়ায়ে কুনুত অবশ্যই আপনাকে পড়তে হবে। বিতরের নামাজ শেষের দিকে আমরা পড়ব, অথবা শেষ রাত্রে, যেহেতু এক মাসেই রমজান, এই রমজান আসছে আবার চলে যাইব কোন সময় আপনি কখনো টের পাবেন না। জন্য রমজানের যেন হক পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি, সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা বিশেষ করে এই ৩০টা দিন, বেজোর যে দিনগুলা রয়েছে, এই দিনগুলাতে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদ নামাজ এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং খোদাভীরু তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুক, এবং আমরা যেন আখিরাতে সকলেই জান্নাতবাসী হতে পারি, সেই সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।